হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর ডাফ অ্যান্ড দাঁত 2024 যে তোমাদের কোশ্চেন ব্রাঞ্চ রয়েছে তার যে 242 নম্বর পেজে যে তোমার দ্বিতীয় টেস্টের জন্য তোমাদের প্রশ্নপত্র রয়েছে, যে স্কুল হচ্ছে দেখো ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ এইচএস। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের যে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা হবে তার ফুল মার্কস থাকবে 25 আর সময় থাকবে 50 মিনিট। ওকে, তো এখানে তোমাদের যে রিডিং কম্প্রিহেনশন সিন নেওয়া হয়েছে এটা আঙ্কেল পোর্জার হ্যাংস এ পিকচার তার ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। চলো প্রশ্নের উত্তরগুলো দেখা যাক কি কি রয়েছে। 1 নম্বর প্রশ্ন বলছে, দেখো একের দাগে বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। একেরটা, হোয়াই ডিড আঙ্কেল পোর্জার ওয়ান্ট হিজ কোট। আঙ্কেল পোর্জার কেন কোটটা চেয়েছিল। উত্তরটা কি লিখবে দেখে নাও। এখানে আঙ্কেল পোর্জার wanted his coat because he could not find his handkerchief. It was in the pocket of the coat. He could use the handkerchief in tying up the bleeding finger. দু নম্বর প্রশ্ন কি বলছে, হাউ ডিড দ্য আঙ্কেল পোর্জার কাট হিমসেলফ। বলছে আঙ্কেল পোর্জার কিভাবে নিজেকে কেটেছিল বা আঙুল কেটে গিয়েছিল। উত্তরটা কি লিখবে দেখে নাও। লিখবে হোয়েন আঙ্কেল পোর্জার উড লিফট আপ দ্য পিকচার হি হ্যাড ড্রপ ইট অ্যান্ড দ্য পিকচার উড কেম আউট ফ্রম দ্য ফ্রেম, দেন হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ। নেক্সট দেখো পরের প্রশ্ন। দেখো পরেরটা কি বলছে, বিয়ের দাগের প্রশ্ন বলছে দ্য পিকচার উড কাম আউট ফ্রম দ্য ফ্রেম হবে। নেক্সট প্রশ্ন দেখো, এরপর রয়েছে দেখো এটা দুইয়েরটা কি বলছে, দ্য এন্টায়ার হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুল। এখানে কি হবে, হিজ টুলস। আর তা বলছে অ্যান্ড স্টার্ট লুকিং ফর। দেখো স্টার্ট লুকিং ফর কি লিখবে, হিজ কোট। এটা লিখবে হিজ কোট while he would dance round and hinder them. পরে প্রশ্ন কি রয়েছে, এরপর রয়েছে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন, মানেটা বলছি দেখে নাও। বলছে Socrates, the great Greek philosopher, tried hard to control himself and was resolved never to make a show of his temper. বলছে বিখ্যাত দার্শনিক সক্রেটিস চেষ্টা করেছিলেন নিজের যে টেম্পারকে কন্ট্রোল করার জন্য, নিজের কন্ট্রোল রাখার জন্য, এবং এটা তিনি কোনোদিন যার রাগ বা মেজাজ দেখাবেন না সেটা তিনি প্রতিজ্ঞা করেছিলেন। হিজ বিলিভ দ্যাট অ্যান অ্যাংরি ম্যান ওয়াজ মোর এ বিস্ট দ্যান এ হিউম্যান বিইং। তার মতে, তার বিশ্বাস ছিল যে একটা মানুষ, রাগী মানুষ, সে মানুষের চেয়ে বেশি পশু হয়ে যায়। হি হ্যাড এ ওয়াইফ হু ইউজ টু লুজ হার টেম্পার অন দ্য স্লাইটেস্ট এক্সকিউজ অ্যান্ড ট্রাইড হার আউটমোস্ট টু ইনসাল্ট সক্রেটিস। বলছে তার ওয়াইফ ছিলেন, তিনি সামান্যতম জিনিসে তার টেম্পার মেজাজ হারিয়ে ফেলতেন, মেজাজ করতেন, এবং ছোট ছোট এক্সকিউজে সেটা মেজাজ দেখাতেন। অ্যান্ড ট্রাই টু আর কন্ট্রোল অলমোস্ট ইনসাল্ট। তারপরে তার হাজবেন্ড অর্থাৎ সক্রেটিসকে ইনসাল্ট করতেন। সক্রেটিস অফ determined not to be put out and to leave her alone, went away and sat on the doorstep on his house. তখন সক্রেটিস কি করতো, সে তখন এসবগুলো কথাগুলো কান দিত না, এবং সে কি করতো, সে তাদের ঘরের দরজায় গিয়ে বসে থাকতো। The wife finding that Socrates was not paying a least heed to her loud and angry scolding. বলছে তখন তার ওয়াইফ তাকে দেখতেন যে সক্রেটিস তার রাগ এবং তার যে জোরে তার রাগকে কোনো প্রভাব পড়তো না। তখন কি করতো, ওয়েন্ট আপ টু হিম, তার কাছে যেত, অ্যান্ড এমপ্টিড এ পট ফুল অফ ওয়াটার ওভার হিম, এবং এক পাত্র ভর্তি জল তার উপরে ঢেলে দিত।
বলছে the passerby in the street were much amused at the incident. পাশের যে রাস্তার যে যাতায়াত করা লোকজন তারা এটা দেখতো এবং তারা হতভম্বিত হয়ে যেত। সক্রেটিস জয়েন দেম, সক্রেটিস তখন তাদের সঙ্গে জয়েন করতো, অ্যান্ড দেয়ার লাফটার, তাদের সঙ্গে হাসতো, অ্যান্ড কুইক রিমার্ক, এবং তারপরে বলতো কি বলতো যে আই ওয়াজ এক্সপেক্টিং দিস, আমি এটা আশা করছিলাম, আফটার থান্ডার কামস এ রেন, কি বলছে তাহলে বজ্রের পর এবারে বৃষ্টি হলো। দেখো এক একটা কি বলছে, টু ফলস লিখতে হবে। এক একটা বলছে সক্রেটিস বিকাম ভেরি অ্যাংরি অ্যান্ড লুজ টেম্পার, এটা কি হবে অবশ্যই ফলস হবে। আর এখান থেকে উত্তরটা কি লিখবে দেখে নাও, লিখবে যে সক্রেটিস ইজ আ গ্রেট গ্রিক ফিলোসফার, ট্রাই হার্ড টু কন্ট্রোল হিমসেলফ অ্যান্ড ওয়াজ রিজলভ নেভার টু মেক এ শো অফ হিজ টেম্পার, এটুকু লিখবে। পরটা দেখো কি বলছে, দুয়েরটা বলছে সক্রেটিস বিলিভ এ হ্যাপি ম্যান ওয়াজ মোর বিজ দ্যান দ্য হিউম্যান বিং, এটাও ফলস হবে, এটা অ্যাংরি ম্যান হবে। এখানে কি লিখবে সাপোর্টিং স্টেটমেন্ট, হি বিলিভ, এটা সক্রেটিস লিখে দেবে যে সক্রেটিস বিলিভ দ্যাট অ্যান অ্যাংরি ম্যান ওয়াজ মোর এ বিজ দ্যান এ হিউম্যান বিং। এরপর রয়েছে দেখো পরের প্রশ্ন, বিয়ের দাগের আনসার দ্য ফলোইং কোশ্চেন, বলছে হোয়েন ডিড সক্রেটিস জয়েন দ্য পাসার বাই দ্য, বলছে বাই ইন দ্য লাফটার, তাহলে এখান থেকে কি লিখবে দেখো, এখান থেকে লিখবে the wife থেকে লিখবে the wife finding that Socrates was not paying a least heed to her loud and angry scolding, এখান থেকে their laughter লিখবে এটা। তারপর প্রশ্ন দেখো দুইটা কি বলছে, how was the wife of Socrates, কেমন ছিল, এখান থেকে লিখবে he had a wife, এখান থেকে Socrates পর্যন্ত লিখবে, insult Socrates আজও লিখবে। এরপর হচ্ছে দেখো সি এর দাগের এক একটা বলছে লাউড নয়েজ অ্যান্ড হেয়ার ফ্ল্যাশিং লাইট অ্যান্ড ডিউরিং দ্য স্টোম থান্ডার, THUNDER থান্ডার। এরপর হচ্ছে দেখো গ্রামার ভোকাবুলারি তিনের দাগের এরটা বলছে ভাগত সিং ওয়াজ এ ফ্রিডম ফাইটার, ফাইট আছে ফাইটার হবে। এরপর যেটা বলছে ইট ওয়াজ অ্যান, বলছে কমফোর্ট আছে জার্নি, টু ফেল টু গেট এ প্লেস টু সিট, আনকমফোর্টেবল হবে। এখানে এবল আছে, দেখো এই দুটো হচ্ছে কি, এটা একটা সাফিক্স একটা প্রেফিক্স। সাফিক্স হচ্ছে, প্রেফিক্স হচ্ছে প্রথমে কোনো ওয়ার্ডের প্রথমে যুক্ত হয়, আর সাফিক্স হচ্ছে পরে যুক্ত হয়, এখানে দুটোই যুক্ত হয়েছে। নেক্সট দেখো বিয়েরটা কি বলছে, দেখো বলছে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং দ্য কন্ট্রাক্টেড ফর্ম, ছোট করে সংকুচিত করে লিখতে হবে। ইট ইজ এ নাইস পিকচার, এটা হবে IT আর অ্যাপোস্ট্রফি S, এ নাইস পিকচার। দুইটা বলছে হি হ্যাড নট রিড দ্য বুক ইয়েট, হি HAS হ্যাজ N আর অ্যাপোস্ট্রফি T, রিড দ্য বুক ইয়েট। তারপর তিনেরটা বলছে ইউ শুড নট টেল এ লাই, ইউ শুডন্ট, শুড NT টেল এ লাই। তারপর রয়েছে দেখো পরেরটা সে দেখো বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রিপোজিশন, হি কিল্ড দ্য র্যাট উইথ এ রড। তারপর রয়েছে দেখো দুইটা দ্য প্লেন ফ্লিউ অ্যাবভ আওয়ার হেড,